আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। এই কারি গাছটা আমি আমার কোনো ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না, বাট এই গাছটা কিনে রেখে দিয়েছিলাম বাড়িতে গেলে লাগাবো বলে। তো ফাইনালি সুযোগ আসলো আমার উমরা করে আসার পর বাড়িতে যাওয়ার। তো ভাবলাম যে এবার যাওয়ার সময় গাছটা নিতেই হবে, না হলে বারান্দাতেই গাছটা বড় হয়ে যাচ্ছে আর আমার জন্য পরবর্তীতে গাছটা নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও একটা দিনের জন্য থাকবো, তারপরেও ওই একটা দিন আমার কাছে খুব বড় জিনিস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে চলে আসলাম হচ্ছে বাড়িতে, নরসিংদীতে চলে আসছি। এখন বিকাল, আজকে সকালবেলা আসছি, আবার কালকে সকালবেলা চলে যাব, তাই খুব সময় কম। আর আজকে থেকে হচ্ছে রোজা শুরু, মানে তারাবি নামাজটা আজকে থেকে স্টার্ট করবো আমরা। এই যে আমার পিছনে দেখো, বাগান দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই লেবু গাছটা থেকে এত সুন্দর লেবু হয়, বিশাল বড় বড় লেবু হয় এই লেবু গাছটা থেকে, আর গ্রানটা খুব সুন্দর হয়। তো এরকম দুইটা চারা লাগাইছিলাম গতবার যখন আসছিলাম, ওই দুইটা চারা। আর ওই যে লটকন গাছ। আর এই লেবু গাছটা অনেক আগের, এটা মাশাল্লাহ বড় হয়েছে অনেক। এটা তো এলাচি গাছ। আর আমার তেজপাতা গাছ দেখো মাশাল্লাহ কি বড় হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। আজকে মাটির চুলায় রান্না করছি, এই চুলাতে রান্না করছি আজকে। পাতিলগুলো সব এখানে রেখে গেছি, আর এই চুলায় হয়েছে রান্না করছি। বাড়িতে আসলে না একটু সময় নিয়ে আসা উচিত। আমি প্রত্যেকবার আসি হচ্ছে একদম অল্প সময় নিয়ে, তো এবারও ঠিক সেইটার ব্যতিক্রম হয় নাই। একটা দিন সময় নিয়ে আসলে দেখা যায় যেদিন আসি সেদিন এত কাজকর্ম থাকে, খুব কষ্ট হয়। যদিও আবার শাশুড়ি আমার আগে মানে আমার আগে একদিন আগে গিয়েছে, তো উনি যেহেতু চাকরি করে উনি একদিন আগে যায় এবং উনি হচ্ছে বাদবাকি মানে যে জিনিসগুলো থাকে সেগুলো কমপ্লিট করে। এবং পরে হচ্ছে যে আমি যাওয়ার পর আমার ঘরের যে কাপড় চোপড় ছিল এগুলো সব ধোয়া লাগে। আসলে কাপড়গুলো যখন রেখে যায় বাড়িতে আসার পর, ধরো আমরা তো আর একবারে আসি না, ধরো 3 মাস 4 মাস পর আসলে দেখি যে কাপড় চোপড় পুরা শ্যাওলা জমে যায়, ফার্নিচারের উপরেও ধুলা পড়ে যায়। প্লাস হচ্ছে ফার্নিচারের উপরে যেগুলো হচ্ছে কাঠ ছাড়া, যেমন আমার তো ওক কাঠের একটা সাইড টেবিল আছে, আবার একটা প্লাইউড কাঠের হচ্ছে পড়ার টেবিল আছে, প্লাস ওয়ার্ড্রোব আছে, তো ওইগুলো একদম ময়লা হয়ে যায়। তো যাই হোক, আমার চাচি শাশুড়ির বাড়িটা একবার খুব সুন্দর হয়েছে এবং আমার চাচি শাশুড়ির এই জায়গা থেকে কবরস্থানটা দেখা যায়। তো এইখানে আসলে গাছপালা ঝোপঝাড় ছিল এবং টিন শেডের কিছু জিনিস ছিল হয়তো পারে, তো যে কারণে এই সাইডটা একদম ডার্ক ছিল। তো এখন আমার রুম থেকে একদম ক্লিয়ার হচ্ছে আমার শ্বশুরের যে কবরস্থানটা সেটা দেখা যায় পুরোপুরি। তো আজকে তোমাদেরকে একটু কবরস্থানের ওখানে নিয়ে যাচ্ছি। এখন মাগরিবের নামাজ দিতে আরও বেশ কিছুক্ষণ সময় আছে মাগরিবের নামাজ হওয়ার, বাট দেখো মানে কুয়াশা কি। তো এই যে 4টা সুপারি গাছ দেখতেছো যে, এটা হচ্ছে আমার শ্বশুরের কবরস্থান। তো এখানে আমার মানে শাশুড়ি, ফুপু শাশুড়ি, আরও অনেকেই আছে যাদের কবর। তো যাই হোক, কবরস্থানে সবাইকে সালাম দিয়ে কাজটা শেষ করে এবার চলে আসলাম হচ্ছে সেই বিখ্যাত কারি গাছ রুখার জন্য। মানে এই কারি গাছটা আসলে বাড়িতে কারোই নেই, এবং বাড়িতে আমি বেশ কয়েকটা নার্সারি খোঁজ নিয়েছি যে এই গাছটা আছে কিনা, দেখলাম যে না। তো নরসিংদীর এই সাইডে হচ্ছে আমি এই গাছ প্রথম রোপণ করলাম, দেখা যাক হয় কিনা ঠিকঠাক মতন। কারি গাছ এমনিতেই হয়, আমার বাবার বাসায় আছে, আমার বাসায়ও আছে, তোমরা হয়তো আবারে দেখেছো। কারি গাছের মানে ফোড়ন দেওয়া কিংবা হচ্ছে এমনি পাতাটা খাওয়া কিন্তু খুব উপকার, আমার কাছে খুব ভালো লাগে। তো ওরা অনেক শুনছে আসলে কারি গাছ তো তেল গরম করে দিলেও চুলের জন্য অনেক উপকার হয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার একটুখানি নিয়ে যাই। তো এইখানে বসে বসে অন্ধকারে সেহরি রান্না হচ্ছে, আমি একটু এনজয় করলাম, বসে কফি খেলাম। আর এদিকে আমার কাজিন আর কি, ও রান্না করতেছিল, সরি আমার হাজব্যান্ডের কাজিন রান্না করতেছিল, সেটা দেখলাম। তো রাত্রেবেলা চেয়েছিলাম যে আমি মুরগির মাংসটা রান্না করবো, যেহেতু দুপুরের খাবারগুলো সব রান্না করছি মাটির চুলায়, খুব তাড়াতাড়ি হয়েছে। তো রাতেও ভাবছি মাটির চুলায় রানবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে মাংস আনতে আনতে। তো তারপর ভাবলাম যে এত রাত্রেবেলা রান্না করে বাইরের থেকে খাবার আনাটা ঠিক হবে না, তো যে কারণে হচ্ছে মুরগির মাংসটা আমি এখানেই রান্না করে ফেলছি। মুরগির মাংস হচ্ছে ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সেহরির, আর সন্ধ্যা রাতে যদি খায় তাহলে হলো। ছোট একটা মুরগির মাংস, এটা মেবি হচ্ছে
কক মুরগি বলে যেটা সেটা হবে। তো যাই হোক এগুলো হচ্ছে ভেজে নিলাম। আমার দেবর আসছে, ওরা হচ্ছে নামাজের জন্য বের হয়ে গেছে অলরেডি, ওর বাবা চলে গেছে অলরেডি নামাজ পড়তে। আর আমি এদিকে মাংসগুলো ভেজে সব সুন্দর করে রেডি করে রাখতেছি, এক পাশে ভাজতেছি এক পাশে উঠাচ্ছি। মোটামুটি 2টা মুরগি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো পিস হয়েছে, বাট এটা একদম ছোট ছোট, ক্যামেরাতে খুব বড় দেখাচ্ছে বাট খুব ছোট ছোট পিস ছিল। তো আমার না এরকম বাড়িতে আসলে মাটির চুলায় মুরগি রান্না করে খেতে খুব ভালো লাগে। আজকে লাউ রান্না করছি, রান্নাগুলো আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। প্রত্যেকটা রান্না এতটা অসাধারণ হয়েছে, বাট একটা খারাপ লাগতেছে যে আমি বাড়িতে এবার ইফতারিটা করতে পারতেছি না। আমার খুব শখ বাড়িতে আসলে ইফতারি করার, বাড়িতে আসলে সবাই মিলে ইফতারি করাটার মধ্যে একটা আলাদা অন্যরকম একটা আনন্দ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে মাদ্রাসা আছে প্লাস হচ্ছে মসজিদ। তো এটা প্রায় অনেক আগের, অনেক পুরানো একটা মসজিদ, এটা তোমাদেরকে দেখাবো। এবার মসজিদটা খুব সুন্দর করে কালার করা হয়েছে, আগে তো এরকম রং ছিল না, তো এবার সুন্দর করে কালার টালার করে নিছে। তো এখন হচ্ছে এবার ওর বাবা বললো যে এবার মসজিদে একটুখানি খাবার দাবার দেওয়া উচিত, ইফতারের আইটেম যতটুকু করা যায় আর কি, যতটুকু সম্ভব এটুকু প্রতি বছরই আমরা টুকটাক করি। এবারে হচ্ছে খাবারের অংশীদার কিন্তু আমরা সবাই হয়েছি আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আজরানও হয়েছে। তো টুকটাক করে আসলে ধর্মীয় যে শিক্ষাগুলো সেগুলো করা উচিত। তো চলো তোমাদেরকে একটুখানি রান্নাবান্না কি করলাম দেখাই। এটা হচ্ছে লাউ মাটির চুলায় রান্না করছি, রান্না করে এখানে এনে রাখলাম। ডাল আগে রান্না করেছে আমার শাশুড়ি। এদিকে একটু ডিমের তরকারি রান্না করছিলাম, যেহেতু রাতের ভিডিও ডিমের তরকারি শেষ হয়ে গেছে। মূলার শাক ভাজি করেছি, লাল শাক ভাজি করেছি, আর হচ্ছে ওই যে লাউ যে দেখালাম তোমাদেরকে, লাউ সাথে হচ্ছে ডিমের একটু তরকারি করে নিয়েছি। আর লাউটা এত মজা হয়েছে বিশ্বাস করবা না, খুব মজা হয়েছে। আর এদিকে হচ্ছে ভর্তা পাঠাইছে আমার আমার বোন আর কি, বোনই বলি, ননদ বললে ভুল হবে। ও প্রতিবার গেলেই হচ্ছে আমি ওকে নক দেই যে আমি আসতেছি, তুমি আসো, তুমি আছো কিনা বাড়িতে। তো বিয়ে শাদী হয়ে গেলে আসলে বাড়িটা পুরা মরা বাড়ির মতন হয়ে যাবে। তারপরেও যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে ঠিক জায়গায় বিয়ে দেখ, সুন্দরভাবে বিয়ে দেখ। আমার শ্বশুরবাড়ির মানুষজন মোটামুটি সবাই ভালো, ভালো মন্দতেই মানুষ থাকে। এবার আমি ওমরা করতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে এক একটা মাটির এক একটা ধাঁচ, এক একটা মাটির এক একটা গন্ধ। হ্যাঁ, এক একটা মাটির কিন্তু এক একটা গুণ আছে। যেমন আমাদের এদিকে কীরকম বলে বলো তো, নোয়াখালী কিংবা বরিশালের মানুষ খুব খারাপ, তো একটা মানে ধারণা পেশ করে নেয়, তো এটা একদমই ঠিক না। প্রত্যেকটা মাটির মানুষ, এক একটা মাটির মানুষ এক একটা রকম। যাই হোক, এই যে তেজপাতা দেখছো না, এটা আমার গাছের, গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নিয়েছি মার জন্য। বিশাল বড় বড় তেজপাতা হয়েছে এবার মাশাল্লাহ, তো আম্মাকে দিব। তা আমিও একটুখানি রান্না করে নিতেছি। লেবু পাতা, তেজপাতা, আমার এখানে ওই যে লেবু গাছ যেটা দেখাইলাম কতবার আসে, এই 2টা 4। এখনও বিদায় নিতেছি, বাসার ছাদ থেকে বিদায় নিচ্ছি, সবসময় এটাই করি, ছাদে আসি। আজকে বেশিক্ষণ সময় নেই, 5 মিনিটের মধ্যে বের হতে হবে। তো বেশ কিছু কাপড় ধুয়ে রেখে গেছি, ওগুলো মেলেই এখন বের হয়ে যাব। আর আজানের কিছু জামা কাপড় আছে, ওগুলোও এখন নিয়ে নিব একসাথে। এটাই আমাদের সেই মসজিদটা, যেটা আমার শ্বশুরবাড়ির একদম সাথে এবং জানলা দিয়ে মাঝে মাঝে দেখা যায়, বাট রাতের অন্ধকারে না এতটা ক্লিয়ারলি বোঝা যায় না, দিনের বেলা যতটা দেখা যায় আর কি। তো যাই হোক, মসজিদে মাশাল্লাহ দিলে কি সুন্দর লাগতেছে, মানে রং করার পর সাথে হচ্ছে আমাদের মানে যেই মসজিদের নাম সেটা সুন্দর করে লিখে দিছে, তো খুব ভালো লাগতেছে দেখে। তো যাই হোক, এবার হচ্ছে ট্রেনের অপেক্ষায় চলে আসলাম হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। এখানে এসে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পর যদি ট্রেন টিকিট কাটা হয়েছে, বাট অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে আসলে। টাইমিং যেটা দেয় তার থেকে ধরো 10 মিনিট 20 মিনিট এরকম লেট করে। অ্যাকুরেট টাইমে আজ পর্যন্ত আমি কখনো দেখিনি ট্রেন আসতে। তো এটা হচ্ছে উপকূল এক্সপ্রেস। আমার বাবার বাড়ি মানে আমার নোয়াখালী বললাম না, নোয়াখালী তো তোমরা জানোই অনেকে যে আমার বাড়ি নোয়াখালী।
তো আমার সেই নোয়াখালীর ট্রেন, হ্যাঁ, উপকূল এক্সপ্রেস দেখলে খুব ভালো লাগে আমার কাছে। চিটাগাংয়ের যে ট্রেনগুলো সেটা আর উপকূলের ট্রেন দেখলে না আমার কাছে ছোটোবেলার যেই সুন্দর সময়গুলো আছে ওগুলা খুব বেশি মনে পড়ে। তো এটা ঢাকার দিকে যাচ্ছে, নোয়াখালীর দিকে যাচ্ছে না। যদি নোয়াখালীর দিকে যেত আর কি তাহলে উঠে যেতাম। তা আমার খুব ইচ্ছা আছে, আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে নোয়াখালীতে ছোট্ট মতন করে হলো একটা ঘর করব, যাতে নোয়াখালীতে গিয়েও থাকা যায়, কয়টা দিন হলেও যাতে নোয়াখালীতে থাকা যায়। তো দেখো মেইন ট্রেন যেগুলো এত কল্পনা করতে হবে না, আসার আগে তো ট্যারি পাওয়া যায় না, একদম ঠাস করে এসে চলে যায়। তো এর আগেও এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আমরা ঢাকায় চলে আসি। তো ঢাকায় আসার পর এটা হচ্ছে আমাদের প্রথম রোজার প্রথম ইফতার। আমি চেয়েছিলাম যে খুব সুন্দর করে করতে, বাট হয়ে উঠিনি, যেহেতু আমার শাশুড়িরা বাড়িতে থাকার জন্যই প্ল্যান করেছে, আর এদিকে আমরা আবার ঢাকায় চলে আসতে হবে, যেহেতু আমার ক্লাস আছে, প্লাস হচ্ছে ওর বাবার কাজ আছে বেশ কিছু। তো সেজন্য আসলে আমি আর থাকিনি। তবে আমার খুব শখ ছিল নরসিংদীতে একটা ইফতার করার। তো দেখা যাক, ইনশাল্লাহ সামনের বছর যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে এবং আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়, তাহলে সামনের বছর আমি একটা ইফতারির আয়োজন বাড়িতে করব, ছোটোখাটো করে হলো, যে আমরা যারা আছি সবাই মিলে সুন্দর করে করব। আল্লাহ তৌফিক দেখ, আল্লাহ দেওয়ার মালিক এবং নিয়ত করার মালিক। তো নিয়ত তো করেছি, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ইনশাল্লাহ ছোটোখাটো করে বাড়িতে এবার একটা ইফতারি করব। তো যেহেতু এটা প্রথম রোজার প্রথম ইফতার, ওর বাবা বাসায় আসার পর একটুখানি মন তো খারাপ থাকা স্বাভাবিক, যেহেতু ওনার ভাই এবং ওনার মা হচ্ছে বাড়িতে আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে সুন্দর করে একটু সারপ্রাইজ করে দিই, সাথে হচ্ছে আমারও একটা ভিডিও নেওয়ার দরকার। তো একটা ভিডিও করে নিই। এই যে পেঁয়াজগুলো দেখতেছো, এগুলো কিন্তু আমি নরসিংদী থেকে নিয়ে আসছি। আমি যখন ঢাকায় এসে পৌঁছাই তখন ঠিক 2:30 বাজে, আর যখন পেঁয়াজগুলো কিনি আর কি স্টেশন থেকে, তখন তোমার ধরো 10:30 এরকম টাইমে, তখনই পেঁয়াজু পাওয়া যাচ্ছিল। আর নরসিংদীর এই একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে পেঁয়াজুগুলো। তো আমি এই জন্য পেঁয়াজও নিয়ে আসছি কিনে। তাছাড়া ঘরে আমি বেশ কিছু ছোটোখাটো আইটেম করছি, সমুচা, রোল, চিকেন চাপ, তারপরে হচ্ছে চিকেন কাবাব, আলু কাবাব, এই সমস্ত খাবারগুলোই হচ্ছে মেনলি করছি, স্যান্ডউইচ করে রেখে দিছি। তো যাই হোক, আসার পর যেটা শুনলাম, আমার নানুর শারীরিক কন্ডিশনটা খুব বেশি খারাপ, যে কারণে আমি কোনো ভিডিও আপলোড করিনি বড়। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কেন আমি ভিডিও আপলোড করিনি, কারণ আমি অনেকেরই নক পাই, আমি বলি না 2-3 জন মানুষের আমি নক পাই। তো এটাই হচ্ছে মেনলি কারণ। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সেই পর্যন্ত।